নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 15ই ফেব্রুয়ারি 2025 স্যাটারডে, শনিবার। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। কালকের দিন কি হতে পারে, কিভাবে চলতে পারেন, আর বন্ধুরা ডেসক্রিপশান তো থাকছে, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে, মনে হলে যোগাযোগ রাখবেন বা কন্ট্যাক্ট করবেন, সমস্ত ইনফরমেশান দেওয়া রয়েছে। আগামীকালকের দিন কন্যা রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, তৃতীয়া তিথি এবং ধৃতি যোগ চলবে। তো ধৃতিটা মোটামুটি হয়। কালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন: ভরণী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার ফল পাচ্ছেন। ফার্স্ট হাফ ভালো হচ্ছে, সেকেন্ড হাফ কিন্তু প্রবলেমের হচ্ছে। তো সেকেন্ড হাফটাকে একটু দেখে ব্যবহার করতে হবে। 12:40 থেকে 1:07 যাত্রাটা দেখে করবেন। এই সময় কোথাও যাওয়া, কোনো কাজে যাওয়া দেখে 12:40 থেকে সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো স্যাপারগুলো কালকে দুপুর 2:13 থেকে প্রায় 3:05 ধরে নিন, সময়টাকে একটু দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। তো শনিবার যেহেতু আমরা বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে ডাকি বা ডেকে ওনাকে স্মরণ মনন চিন্তন করে দিনের কাজ কর্মগুলো সম্পাদন করব বা শুরু করব। তো আগামীকালকে যে বিজনেসগুলো, যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো ভালো হতে পারে, ভালো রেজাল্ট দিতে পারে, সেগুলো একটু বলে নিই। তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে, যেভাবে প্রত্যেক দিন ঢুকি আর কি। বিজনেসগুলো বুঝবেন। হেলথ খুব ভালো হবে হেলথ এবং গার্মেন্টস, যে কোনো টাইপ বা যারা গার্মেন্টস নিয়ে কাজকর্ম করছেন খুব ভালো রেজাল্ট পেতে পারেন কালকের দিনে। পার্লার, মেকআপ, স্টেশনারি গুডস অ্যাভারেজ চলছে। মিষ্টি বা ফুড ভালো হচ্ছে, যে কোনো ফুড বা মিষ্টি ভালো হচ্ছে কালকের দিনে। শিল্পী মানুষগুলো ভালো রেজাল্ট পাবেন। কনস্ট্রাকশান, প্রোমোটারি, গাড়ি চাপে রাখবে আপনাদেরকে। যারা কনস্ট্রাকশান, যারা প্রোমোটারি, যারা গাড়ি, এগুলো কিন্তু চাপে রাখছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো হতে পারে। বেড়ানো, ভ্রমণ ইত্যাদির বিজনেসগুলো। জলের বিজনেস ভালো হচ্ছে না কালকের দিনে। যারা লিকুইড বা জল নিয়ে কাজ করেন ভালো হচ্ছে না। কথা বলা আটকাতে পারে। উকিলবাবুরা ভালো ফল পাবেন কালকের দিনের জন্য। মাটি নিয়ে কাজকর্ম কালকের দিনে খুব একটা ভালো নয়। গাছপালা, নার্সারি বিজনেস ভালো নয়। পশু পাখির বিজনেস একটু চাপে রাখছে। স্যার ম্যাডামরা, মাস্টারমশাই, দিদিমণিরা কালকের দিনে কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন। মানে দিদিমণি, মাস্টারমশাই বা টিচিং কালকের দিনে কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন। তো এই মোটামুটি দিক বা জায়গাগুলো যাচ্ছে বন্ধুরা, সেগমেন্টগুলো এগুলো। যারা ছোটোখাটো কাজকর্ম, হাতের কোনো রকম কাজকর্ম, ধরুন মিস্ত্রি বাবুরা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, চলছে বা চলে যাচ্ছে। তো এই হচ্ছে কথা। অবশ্যই আমরা বড় ঠাকুর শনিদেবকে ডাকছি, ডেকে দিনটা শুরু করছি, দিনের কাজগুলো শুরু করছি। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। আগামীকালকে সাপ্তাহিক তো আসছে, সাপ্তাহিক থাকবে এবং আরও কিছু থাকবে কাল বা পরশু, দেখা যাক কি হয়। শুরু করছি বন্ধুরা কালকের রাশিফল। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন আগামীকালকের দিনে। দেখুন, আর একটা কথা বলি জাস্ট দিয়ে শুরু করব। আপনারা কিছুজন কমেন্ট এখনও করেন যে সাউন্ডে প্রবলেম হচ্ছে। আমি আপনাদেরকে বলি, দেখুন আমি তো ভিডিও বানাই এবং এটা আমার চাপ থাকে যে আপনারা ঠিকঠাক মতো পরিষেবা পাচ্ছেন কিনা। কিছু ভুল ভ্রান্তি এগুলো হয়, মানে কিছু ক্ষেত্রে কোনো রাশির সংখ্যা, আমি নিজে বলছি তো, স্বীকার করছি, কোনো রাশির সংখ্যা, কোনো রাশির কালার, এগুলো মিস করে ফেলি হয়তো। কোনো দিন হয়তো মেষ রাশির লিগাল দিকটা বললাম না, বৃষ রাশির এডুকেশনটা, এগুলো ছোট ছোট মিসগুলো হতে থাকে, হয়। কিন্তু বন্ধুরা, যখন সাউন্ডের কথা আসে, আমি কিন্তু সব কিছু চেঞ্জ করেছি। আমি নিজে অনেকের ফোন থেকে, যারা আমার চেম্বারে আসেন, আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আচ্ছা সাউন্ডের প্রবলেম বুঝতে পারেন, আমি জিজ্ঞেস করি। বা আমি নিজের চেনা জানা যাদের ফোন আছে সেগুলো থেকে ঘেটে ঘেটে দেখি যে সাউন্ড ঠিক আছে, কিন্তু আমার কিন্তু অসুবিধা লাগেনি। জানি না আপনাদের কি প্রবলেম, আপনাদের নেটওয়ার্কের প্রবলেম, না হয়তো ফোনের প্রবলেম হতে পারে। অনেক সময় পুরনো ফোনগুলোতে একটু পুরনো হয়ে গেলে সাউন্ডটা ঠিকঠাক আসে না, এটা হতে পারে। আমি বলছি না যে ঠিক, কিন্তু আমি চেক করেছি এবং এই যে মাইকটা ইউজ করছি এটাও খুব দামি মাইক। মানে
এটা ঘটনা। তো মানে এর ওপরে কিন্তু আর কিছু করার নেই আমার। যদি আপনার প্রবলেম হয়, আমার সত্যি কথা বলুন, কিছু করার নেই। তো এইটা, এবং এই মাইকটা এখন বহুজন যারা এই ইউটিউবে কাজ করে, বহুজন এই মাইকগুলো ইউজ করছে এখন। শুধু মানে এখানে নয়, বড় 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 জায়গাতেও এই মাইকটা ইউজ করেন, মানে মানুষজন ইউজ করেন। তো সেই দেখেই কেনা। তারপরে জানি না, যদি প্রবলেম হয় আমার আর কিছু করার নেই, বিশ্বাস করুন। তো শুরু করছি, যাই হোক, কিছু মনে করবেন না। আমি নিজে চেক করেছি অনেক ক্ষেত্রে যে প্রবলেম কিন্তু হচ্ছে না। মানে আমি যারা চেনা জানা আছেন, যেটা হয় আর কি, ফোন তো সবাইকার হাতে স্মার্টফোন রয়েছে। তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আগামীকালকের দিনে চেষ্টা করবেন ছাই এবং চকলেট এই টাইপটা চলতে পারে কালকের দিনে। সাত চলছে কালকের দিনে। কাকে ডাকছি আমরা? শনিদেবকে ডাকছি, বড় ঠাকুরকে ডাকছি। শনিদেবের পুজো পাঠ করছি বা পুজো দিচ্ছি। তো দিচ্ছি। আগামীকালকের দিনে সময়টা 8টা 24 মিনিট থেকে 12টা 7 ভালো সময়। দুপুর 12টা 35 থেকে 2টো 15 দেখে ব্যবহার করবেন, কিন্তু সেকেন্ড মানে ওই টাইমটা গণ্ডগোলের সময় হচ্ছে। মেষের শরীর, মেষের পরিবারের শরীর, আমি নিশ্চিত ভালো ফল হবে। আমি নিশ্চিত, আপনার পেরেন্টস, বাবা মা, কেউ যদি অসুস্থও থেকে থাকেন, কেউ ঠিক নেই, শরীর ঠিক নেই, আমি নিশ্চিত ভালো ফল হবে, ভালোর দিকে যাবে। হেলথ ওয়াইজ বা স্বাস্থ্য ওয়াইজ ভালো রেজাল্ট হওয়ার কথা। আগামীকালকের দিনে মেষের ফাইন্যান্সিয়াল দিক কিন্তু খুব একটা ভালো নয়, দৈব খুব একটা ভালো নয়। তো লাক বা ডেস্টিনি খুব বেশি যে সাপোর্ট করছে এটা কিন্তু নয়। কর্মক্ষেত্রে চাপ আছে, প্রচুর চাপ রয়েছে এবং আনলিমিটেড প্রেশার। দেখুন, শত্রুতা নয়, দায়িত্বটা অনেক বেশি। অন্যের দায়িত্ব, অন্য লোকের বোঝা বা প্রেশার আপনাকে নিতে হচ্ছে বা আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে, এটা ব্যাপার। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা, আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা। এবং আমার মতো করে কাজ করা, আমি যে টাইপ চাইছি, আমি যেভাবে চাইছি সেইভাবে, সেই প্যাটার্নে কাজ করাটা কিন্তু অ্যাকচুয়ালি চাপের। এটা সমস্যার দেখাচ্ছে বা এটা সমস্যার কথা বলতে পারি। তো মেষ কালকে কর্মক্ষেত্র বা কাজের জায়গায় খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না। ইনক্লুডিং হাউসওয়াইফ মানসিক চাপে থাকবেন। রিস্ক নেওয়ার দরকার নেই। আগবাড়িয়ে কিছু করতে যাবেন না। সব ঠেকা বা সব দায়ভার আপনার কাঁধে চেপে যেতে পারে, এটা খেয়াল রাখবেন। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু রিস্ক নিয়ে হচ্ছে না, এটা প্রবলেমের। তো বিজনেস মোটামুটি চলছে বা চালিয়ে নিতে পারছেন, চলতে পারে বা চলবে বলতে পারি। কালকের দিনে দাম্পত্য সুখ বাড়বে, স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো হবে, ফ্যামিলির সাথে সম্পর্ক আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, বন্ধু ভাগ্য ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন। প্রেম বা প্রেমের জায়গা, প্রেমজ দিক, এই জায়গাগুলো বা এই দিকগুলো কিন্তু খুবই ভালো হচ্ছে। তো এক্সপেক্টেড এটা ভালো হওয়ার কথা, বাট দৈব বা ডেস্টিনি সাপোর্ট নেই। কালকের দিনে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিদ্যায় বাধা, ল বা লিগাল পোর্শন ভালো, প্যারেন্টসদের সাপোর্ট মোটামুটি পাচ্ছেন। কোনো আলাপ আলোচনা একটু একটু দেখে বা একটু বুঝে, তো একটু ঠান্ডা মাথায় সামলে দেখে শুনে নেওয়াটা কালকের দিনে প্রয়োজন মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। অশ্বিনী ঝুঁকিহীনভাবে থাকুন। ভরণী কালকের দিনে কালিকদের থেকে একটু সাবধান থাকুন, করিয়ে নেওয়ার চেষ্টা করবে আপনাকে দিয়ে ব্যবহার করে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কোনো বড় টার্গেট রিচ হতে পারে, বড় টার্গেট বা বড় দায়িত্ব সম্পাদন হতে পারে। নেক্সট রাশি হচ্ছে বৃষ। বৃষর ক্ষেত্রে কালকের দিনে ব্ল্যাক চলতে পারে। কালকের দিনে বৃষ রাশি হলে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যাবে। কালকের দিন 8টা 15 থেকে 12টা 25 শুভ সময়, 12টা 35 থেকে 2টো 10 দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন আপনি বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা হলে। বৃষ রাশি 6 সংখ্যার ব্যবহার করবেন, কালো বা ব্ল্যাকসের ব্যবহার করবেন। অবশ্যই বড় ঠাকুর বা শনিদেবকে স্মরণ মনন চিন্তন করবেন। কিন্তু বৃষ হেলথ ওয়াইজ খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন এটা কিন্তু বলা যাচ্ছে না। কোনো না কোনোভাবে শরীর বা স্বাস্থ্যজনিত জায়গা বা দিক এটা কিন্তু আপনাকে ভোগাচ্ছে, এটা প্রথম প্রবলেম। ফাইন্যান্স একটু চাপের, ব্যয় বাড়বে, ব্যয় বাড়তে পারে বা ব্যয়ের সম্ভাবনাটা প্রবল থাকছে, লক্ষ্য রাখবেন। কিন্তু বন্ধুরা কালকের দিন চাকরি ক্ষেত্রে রিস্ক নেওয়া যায়, টার্গেট রিচ হবে, ভালোভাবে কর্ম সম্পাদনের জায়গা বা দিক কিন্তু থাকছে। তো আমি যখন কাজ করছি, কাজ চালাচ্ছি বা কাজ করার ব্যাপার রয়েছে, যথেষ্ট স্টেবল, যথেষ্ট ভালো হচ্ছে, এটা প্লাস পয়েন্ট। দৈব সাপোর্ট করবে, ম্যানেজমেন্ট সাপোর্ট করছেন, এবং নেসেসারি ব্যাপারটা থাকে না, যে কে দরকার ভাই থাকবে। বিজনেস অ্যাভারেজ চলছে, হিউজ নয়, অ্যাভারেজ মোটামুটি মিডিওকার চলছে। দাম্পত্য সুখে বাধা, প্রেমে সাফল্য রয়েছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো যথেষ্ট ভালো। পরিবার পরিজন
অ্যাভারেজ ফল দিচ্ছে, যে যার মতো বা তিনি তার মতো। সন্তান সুখ খুব ভালো, সন্তানের ব্যাপারে সফলতা, লিগাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে, বিদ্যায় অমনোযোগিতা, বিদ্যায় গোলযোগ বা গণ্ডগোল আসতে পারে, কিন্তু কালকের দিনে হাউসওয়াইফ হলে সবটা ম্যানেজ করতে পারবেন। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, বা যদি কোনো রিস্ক নেওয়ার থাকে নিতে পারেন, যদিও বলছি না যে নিন, বাট নিতে পারেন। বৃষকৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বুদ্ধিমত্তার প্রয়োগ ভীষণ ভালো রেজাল্ট দেবে। রোহিণী, কিছু মানুষ কাজে লাগবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে কিছু ক্ষেত্রে একটু চাতুরি করার দরকার আছে, এটাই কিন্তু বেস্ট পার্ট বা বেস্ট রেজাল্ট দিচ্ছে, দেখে নিন বন্ধুরা। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন হলে কালকের দিনে ছাই এবং হালকা সবুজ। মিথুন হলে দিনটা প্রবলেমেটিক হচ্ছে, শত্রুতার যোগ, বাধা বিপত্তির যোগ, এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। সো এটা নজর রাখতে হবে। 8:25 থেকে 12:07 শুভ সময়, 10 ধরে নিন, 12:10 থেকে প্রায় 2 দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। কালকের দিনে মিথুনের মানুষজন হলে আপনি 8 ব্যবহার করতে পারেন এবং অবশ্যই শনিদেবকে ডাকতে পারেন। শরীর ভালো, ইনক্লুডিং ফ্যামিলি, আমার পেরেন্টস বা আমার সন্তান, আমার পরিবার শরীর ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি বা ভালো রেজাল্ট আসছে আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে বা মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হবে, অর্থের জায়গা স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল, কোনো ভ্রমণাদি বিষয় ভালো ফল দিতে পারে। চাকরি ক্ষেত্র জুত করতে পারছেন না এবং চাকরি ক্ষেত্রে পদে পদে বাধা, হওয়া কাজ আটকানো, হোঁচট খেতে খেতে চলা, তো খুব স্মুথ নয়, টাইম টেকিং ব্যাপারটা থাকছে, সময় খাওয়া, সময় চলা এবং সময় নষ্ট হওয়া, এই জায়গাটা। এবং এটা হাউসওয়াইফ থেকে সার্ভিসম্যান প্রত্যেককে একটা ডিপ্রেশনের জায়গা তৈরি করবে। এবং প্ল্যানিং, ফ্রুটফুল রেজাল্ট আসা, ঠিকঠাক মতো প্ল্যানগুলোকে এক্সিকিউট করা বা কাজে লাগানো, এটা কিন্তু হচ্ছে না। সো লক্ষ্য রাখতে হবে। ব্যবসায় অনেকটা ভালো সফলতা, বিজনেসে দৈব সাপোর্ট করছে, কাস্টমার ফ্লোটা বাড়াতে পারে। চাকরিওয়ালারা স্ট্রাগল করবেন, সামলে যান, সতর্ক থেকে যান, সাবধানে চলুন। স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো, প্রেম সংক্রান্ত বিষয় কালকে ভালো ফল দিতে পারে। সন্তান সুখ যথেষ্ট ভালো, ল বা লিগাল ভালো নয়, বিদ্যাস্থান ভালো, কিছু জ্ঞাতি শত্রুতা, কিছুটা জ্ঞাতির লোকজন, তাদের সঙ্গে বিরোধ বা বিবাদ এর চান্সেস বা এর সম্ভাবনাটা থাকছে। তো এটা একটু মিথুনকে লক্ষ্য রাখতে হবে। এডুকেশন ঠিকঠাক চলছে, বিদ্যা বা শিক্ষা ঠিকঠাক চলছে। মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দৈব কালকে সাপোর্টে নেই। আদ্রা নক্ষত্র কালকে বুঝে কাজ করবেন। পুনর্বসু নক্ষত্র অনেক বেশি সময় ধরে রাখবেন সব কিছুতে, সব কিছু করা, সব কিছু চালানো বা সব ব্যাপারগুলোতে অনেক বেশি সময় ধরে রাখুন, এটা কিন্তু দরকার। নেক্সট রাশি, পরের রাশি মিথুনের পর কর্কট। এক্সিলেন্ট একটা দিন, আমি বলবো একটা ভাগ্য নিজে গড়ুন কালকের দিন, ট্রাই বাড়ান, চল ভাই দেখবো, যেটা প্রবলেম সেটাকে নিয়ে কাজ করবেন। 12:25 থেকে 1:50 দেখে ব্যবহার করবেন। ফার্স্ট হাফ আপনার, ব্ল্যাক আপনার, কালকের দিনে 5 আপনার, ব্যবহার করুন। শনিদেব আছেন আপনার সাথে কালকের দিনে। মায়ের হেলথ সাবধান, বাচ্চার হেলথ সাবধান, ঠিক আছে। বাদ বাকিরা আমি ধরুন কর্কট, আমি একদম ঠিক আছি, তো নো প্রবলেম, নো ইস্যু। ফাইন্যান্স স্টেবল, ট্রাভেল বেগ দেবে। আমি বলছি এক জায়গায় বসুন, একটা জায়গায় দাঁড়ান, চলো এবার দেখব যা প্রবলেম, যা সমস্যা, যেটা সমস্যা অফিসে, আপনি আপনার ফিল্ড জানেন, আপনি আপনার কাজ জানেন, কোনগুলো আপনাকে করতে হবে, চলুন করুন, দৈব সাথে রয়েছে। ইভেন পুশ হচ্ছে, জোর করা একটু, কারোর ইচ্ছা ক্ষতি করে নয়, জোর করা, চল দেখে নেব এই ব্যাপারটা। তো বন্ধুরা পারবেন, আমি আশা করছি আপনি কালকের দিনে পারবেন বা পারছেন, হতেই হবে। ব্যবসাও ভালো হচ্ছে, ডিপ্রেশনে যাবেন না, নিজেকে মোটিভেটেড রাখুন, সব কাজগুলো হবে, কারণ মনের জোরটা দরকার। অনেক এমন টাফ সিচুয়েশান আসবে, টাফ লোকজন থাকবেন, যাদেরকে হ্যান্ডেল করা একটু শক্ত, মনের জোরটা এক্ষেত্রে লাগবে আপনি যখন কর্কট বা কর্কটের জাতক জাতিকা। পারিবারিক সম্পর্কগুলো ঠিক নেই, দাম্পত্যটা ঠিক নেই, প্রেম খুব ভালো, তো প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। কর্কটের প্রেমের সময় এই মুহূর্তে ভালোই চলছে, অসুবিধা নেই। বিদ্যা খুব ভালো এবং বিদ্যায় আরও এনার্জেটিক হওয়া উচিত। ল বা লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম এক্সপেক্টেড যে ভালো রেজাল্ট দিচ্ছে। ওয়েদার আপনি কর্কট রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে একদম ফিট অ্যান্ড ফাইন, চলুন রেজাল্ট হবে। ল নিয়ে চাপ নেই,
আরামসে চলতে হবে। বিদ্যাটা ভালো হচ্ছে, মোটিভেটেড রাখবেন নিজেকে, চলুন সব মিলিয়ে ভালো রেজাল্ট। আর কিছু বলার নেই, সব ঠিক আছে, দৈব সাপোর্ট করছে। একান্ত আপনি যদি না করেন, আপনি যদি তালগোল পাকান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পুনর্বসু কর্কট রাশি হলে বেশি ভাববেন না কোনো জিনিস নিয়ে। পুষ্যা দেখনদারির দিন, শো অফ করা। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রিভেঞ্জ নিতে বলতে পারি না, বাট কিছু জনকে দেখে নেবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ কিন্তু মানসিকভাবে পেছিয়ে পড়ছেন কালকের দিনে, এবং কোনো সমস্যা, কোনো টেনশান, কোনো চাপ ভীষণ রকমভাবে বোঝাচ্ছে। ছাই টাইপগুলো চলতে পারে, মভ কালার চলতে পারে কালকের দিনে। আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিন ব্যবহার করছেন 4 সংখ্যা। কালার তো বললাম, 8:25 থেকে 11:15 কাজে লাগানোর সময়, 12:10 থেকে 2 দেখে ব্যবহার করবেন। সাবধানে সতর্ক হয়ে চলাটা কালকের দিনে কিন্তু ভীষণ মাত্রায় উচিত, বা ভীষণ মাত্রায় বলতে পারি বন্ধুরা প্রয়োজন। আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে সবটা দেখে, সবটা বুঝে এবং সামলে সমঝে চলা উচিত। কোনো রকম রিস্ক নেবেন না, আর্গুমেন্টে যাবেন না। মানুষজনের মানে কি চাইছে, কি বলতে চাইছে, কি ভাবছে ধরতে হবে আগামীকালকের দিনে, আপনি যখন সিংহ বা সিংহের জাতক বা জাতিকা, সিংহ রাশির মানুষ হচ্ছেন। তো বন্ধুরা পারলে এটা দেখুন, এই জায়গাটা দেখার বা বোঝার বা বুঝে চলার আমার মনে হয় দরকার রয়েছে। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল হচ্ছে। হাউসওয়াইফ হলে, আপনি একজন সন্তান হলেও, মানে ছেলে, বাড়ির মানুষগুলো কে কী বলতে চাইছে, মানে এক্সপেকটেশন না রেখে একটু বাজান, দেখুন ক্লিয়ার হবে। কিছু জনের নেচার, মোটিভ বুঝতে পারবেন। দাম্পত্য ঠিক আছে, প্রেম অ্যাভারেজ চলছে, বিদ্যা খুব ভালো। বাচ্চাগুলো একটু ভোগাবে, বদমাইশি বা এগুলো করছে। কাউকে খুব বেশি মানে 100% ফেথ না দেখান। বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ এটা বাদ দিচ্ছি, বন্ধু বান্ধব সঙ্গ এটা বাজিয়ে দেখে নিন। একটু একটু দেখুন না, ল বা লিগাল নিয়ে প্রবলেম নেই, আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম এক্সপেক্টেড, ম্যানেজেবল। সিংহ মঘা নক্ষত্র, মানে আমি সিংহ, আমার মঘা নক্ষত্র। আগামীকালকের দিনে গুরুজনদের সঙ্গে কোনো না কোনোভাবে বাজেভাবে সংঘাত। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি কারুর জন্য ভাবার দরকার নেই, আশা করি বুঝেছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব বারবার মেলান, বারবার হিসাবগুলো করুন বা দেখে নিন। কন্যা রাশি, আমি দেখছি কমেন্ট আছে কান্না রাশি কিনা জানি না, কিন্তু কন্যার কালকে দিন ভালো। কালকে কন্যা ব্লু ব্যবহার করছেন, কালকে কন্যা 4 ব্যবহার করছেন, কালকে কন্যা শনিদেবকে ডাকছেন। 8টা থেকে 12:20 আপনার, 12:25, 2:05 দেখে ব্যবহার করছেন। কন্যা একটু কান্না উঠবে শরীর নিয়ে, একটু কান্না উঠবে যে আমার শরীর এবং আমার গুরুজনদের শরীর, এটা কিন্তু একটু কান্নাকাটির জায়গা রয়েছে। কিন্তু অর্থভাগ্য ভালো, ট্রাভেলও কম বেশি ভালোই হবে। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস, আপনার সাথে আপনার কচিকাচাগুলোর সম্পর্ক ঠিকঠাক থাকছে। কথা বলা, আলোচনা, শর্টকাট, ব্রেন ওয়ার্ক, উপস্থিত বুদ্ধির প্রয়োগ ক্যাপচার করতে জানতে হবে। কন্যার প্রবলেমটা হচ্ছে ইমোশন বড্ড বেশি। কন্যার সাইনটা দেখবেন, ইমোশনটা বড্ড বেশি এবং নরম সফট কর্নারটা তাদের বড্ড বেশি। এই যে জায়গাটা, এটা কন্যাকে প্রবলেম দেয় এবং এইখান থেকে কান্নাকাটিগুলো শুরু হয়। যেহেতু কন্যা রাশি বলছেন, তো এটা একটু দেখে নিতে হবে কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে। কালকে কিন্তু কর্মক্ষেত্রে অনেক কিছু ম্যানেজ হবে, পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণে রাখছেন এবং হাইলাইটেড হন আপনি। সিংহকে বলছি না, দেখে শুনে বুঝে। তুলাকেও বলবো খারাপ দিন। এই যে এদের ওপর কন্যা কর্তৃত্ব করছে কালকে, অনেকটা কাজে গবে, করিয়ে নিতে জানতে হবে। সেই ম্যানেজারটা আপনি যে কিন্তু ডমিনেট করে। বিজনেস ভালো চলছে, রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ, ওইখানে কান্না উঠবে। প্রেম, বোথ সাইড একটা চাপ বা একটা ট্রেস বা একটা অসুবিধার জায়গা চলছে। সন্তান ঠিক আছে, বিদ্যা ঠিক নেই, ল বা লিগাল ঠিক আছে, পরিবার গ্রিপে থাকছে, হাউস ওয়াইফ হলেও থাকছে। আশা করি বুঝতে পাচ্ছেন। ভালো দিন, কাজ চাই এনি হাও। উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে মিষ্টি কথা বলতে হবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে রোগ ভোগাবে। চিত্রা নক্ষত্র, কালকের দিনে একটু খুঁতখুঁতে হন,
একটু খুঁতখুঁতে ব্যাপারটা থাকুক, এটা কিন্তু প্রয়োজন। কন্যার পর আসে তুলা রাশি। তুলা, যেটা বলছিলাম কন্যার ক্ষেত্রে ভীষণ একটা হেকটিক দিন হতে পারে, ফ্রাস্ট্রেটেড হতে পারে ব্যাপারটা, এবং ফ্রাস্ট্রেশন বিল্ড হওয়ার চান্সেস তুলার ক্ষেত্রে থাকছে। তবে বন্ধুরা হেলথটা ভালো, 8:35 থেকে প্রায় 12টা চলতে পারে, 12:10, 2:25 পুরোটা সাবধানে, 25 বলছি, পুরোটা সাবধানে 8 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। তুলা রাশির জাতক বা জাতিকারা গ্রিন টাইপ চলুক, সবুজ সংখ্যা, সবুজ কালার চলুক, শরীর ভালো হচ্ছে, অর্থ নষ্ট, অর্থ সংকট, অর্থনৈতিক চাপ ভীষণ মাত্রায় বাড়তে চলেছে আগামীকালকে তুলার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল দিক জায়গা গ্রোথ নেই, গ্রোথের জায়গা কম বা অসুবিধার জায়গা বেশি। চাপটা এখানে বন্ধুরা তুলার ক্ষেত্রে বা তুলার জাতক বা জাতিকাদের জন্য। সামলে যান, কালকের দিন কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই, পরিস্থিতি আপনার এগেনস্টে, দৈব এগেনস্টে, এবং লোকজনরা দেখুন ভালো লোকরা কারোর ক্ষতি করে না, তারা নিজেরটা করিয়ে মানে অনেক সময় নিজে খেটেও তুলে দেয়, এটা ঘটনা। দেখবেন শিক্ষিত মার্জিত যারা লোকজন তারা কিন্তু থাকেনও না, কিন্তু যারা তারাই একটু লাফালাফি বেশি করে। তো এই ব্যাপারটা, এই লোকগুলো, সেকেন্ড টাইপগুলো কালকের দিনে অ্যাক্টিভ হচ্ছে। তো চাপ আছে, কাজের উপর চাপ রয়েছে, ম্যানেজমেন্ট সাপোর্ট করবে না কালকের দিনে, প্রেশার আছে, ব্যবসা অ্যাভারেজ চলছে, সব কিছু আমি যেভাবে চাইছি, যেভাবে ফ্লোটা চাইছি সেই জায়গা কিন্তু আসছে না। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, প্রেম ঠিক আছে, প্রেমিক প্রেমিকারা ঠিক আছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল বন্ধুরা কালকের দিনে কন্যা ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে। তবে কালকের দিনে পারিবারিক অশান্তি লাগবে, সব দিক থেকে চাপ আছে, সব দিক থেকে। ধরুন আপনি এখানে নেই, আমি বলছি আপনি আমার বইটা চুরি করে নিয়ে চলে গেছেন, বিদ্যা ভালো, সন্তান ঠিক আছে, সব জায়গায় কোনো কিছুকে লাইটলি বা খুব হালকাভাবে হালকা চালে কালকের দিনে কিন্তু নেওয়া যাচ্ছে না বা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তুলা হলে তো তুলার প্রবলেমটা এখানে, তুলা রাশি কালকের দিনে লোকে আপনাকে সমস্যায় ফেলবে, চিত্রা নক্ষত্র হলে, মানে আমি চিত্রা, লোকে বা মানুষজন আমাকে সমস্যায় ফেলছে। আমি যখন তুলা রাশি এবং সাথী নক্ষত্র, বেশি প্রেশার নিয়ে লাভ হবে না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, তুলা রাশি বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে অবাঞ্ছিত ঝুট ঝামেলাগুলো পরপর আসতে পারে। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক ভালো দিন, খুব ভালো দিন, ব্ল্যাক ব্যবহার করবেন কালকের দিনে, 5 ব্যবহার করবেন কালকের দিনে, শনিদেবকে ডাকবেন, 12:15 থেকে 1:50 দেখে ব্যবহার করবেন, 1:50 দেখে ব্যবহার করবেন, কালো রং ব্যবহার করবেন। বাচ্চার শরীর, পার্টনারের শরীর সাবধান, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, আপনার সন্তান সুখে কিছু বাধা রয়েছে, যদিও দাম্পত্যতে খুব বেশি চাপ নেই, ডমিনেট করা উচিত। এবং কালকে শনিবার নয়, কালকে সোমবার, এটা খেয়াল রাখবেন। সোমবারেই তো আমরা ফুল এনার্জি নিয়ে যাই, বহু কাজ এগোবে, বহু কর্ম সম্পাদন হবে, এবং ভাগ্যদেবী সদয় আছেন আপনার ওপর। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো চলছে বা ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো হচ্ছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, বহু কাজ এগোতে হবে, কোনো জিনিসে না বলা যাবে না বা বলা উচিত নয় কালকের দিনে, ভালো দিন যেহেতু, ভীষণ পজিটিভ ভাইবস, পজিটিভিটি, পজিটিভ রেজাল্ট, এফেক্ট ক্যান বি ক্রিয়েটেড কালকের দিনে, এবং বিজনেস অনেকের তুলনায় বেটার হবে। আমি যখন বৃশ্চিকের মানুষ, তো ভালো ফল পাবেন। মাথার মধ্যে একটা চাপ কাজ করছে, একটা টেনশন কাজ করছে, অ্যাকচুয়ালি বৃশ্চিকের ক্ষেত্রে সমস্যার জায়গা হচ্ছে এটুকু বাদ দিয়ে আর কোনো প্রবলেম নেই। কালকের দিন বিদ্যাটা খারাপ, গুরুজন বা পরিবারের সাথে সম্পর্ক অ্যাভারেজ, ফ্রি সার্ভিস কাউকে দেবেন না, লাক সাথ দিচ্ছে। তো ব্যাপারগুলোকে দেখুন, ম্যানেজ করুন, পরিস্থিতিগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখুন, বেটার রেজাল্ট হচ্ছে। বৃশ্চিক বিশাখা, ব্রেন ওয়ার্ক করাটা ভীষণ জরুরি, এবং সব কিছু সম্পর্কে নলেজ রাখাটা জরুরি। আমি যখন যে কাজে আছি,
বৃশ্চিক অনুরাধা, জ্ঞাতি সংক্রান্ত প্রবলেম, এবং হাউসওয়াইফ হলে এটা আরও বেশি করে ভোগাবে, জ্ঞাতির লোকজন। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্র, পুরোপুরি লাক নির্ভর হবেন না, মানে দৈব নির্ভর পুরোপুরি হওয়ার দরকার নেই। এটা গেল বৃশ্চিক রাশি। এটার পর আছে ধনুরাশি। ধনুরাশি জাতক বা জাতিকারা কালকের দিন সবুজে থাকবো, কালকের দিন 3-এ থাকবো, শনিদেবকে ডাকবো। 9টা থেকে 12টা 10 এটাই সময়, 8টা ফাট্টা বলছি না, 9টা থেকে 12টা 10 খুব সাবধানী হয়ে একদম ধীরে সুস্থে চলছেন। কালকে শত্রুতা যোগ প্রবল, শত্রু ভাবাপন্ন লোকজন আমার চারপাশে ঘুরছে। আমি শত্রুতা ওই সেন্সে বলছি না, কিন্তু কালকের দিনে আপনি মোটামুটি 12টা 15 থেকে প্রায় 2টো 5 10 দেখে ব্যবহার করছেন। লোকে আপনাকে কোণঠাসা করছে, আপনাকে ব্যবহার করে তাদের কার্যসিদ্ধি করছে, স্পেশালি কর্মক্ষেত্রে, এবং আপনাকে ইউজ করার একটা ব্যাপার থেকে যাচ্ছে। এই জায়গাটা লোক খেয়াল রাখছেন যেভাবে হোক, এবং আপনার ভুল সিলি মিস্টেক্স সেগুলো কেউ ফায়দা তুলছে। ব্যবসা ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, আমি এবং আমার পরিবারের হেলথ ভালো হচ্ছে। তো খুব সাবধান, ইনক্লুডিং হাউসওয়াইফ, সুযোগ দেবেন না। সুযোগ সন্ধানী লোকজন চারপাশে রয়েছে, ঘুরছে, ভালোভাবে ঘুরছে, এটা দেখতে হবে ধনু হলে। দাম্পত্য একদম ঠিকঠাক, আপনার হাজব্যান্ড এবং আপনার ওয়াইফ আপনার পাশে দাঁড়াচ্ছেন। প্রেম ভালো নয়, জ্ঞাতি শত্রুতা থাকবে, প্যারেন্টসদের সাপোর্ট রয়েছে, বিদ্যা ভালো, সন্তান সুখে বাধা, সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল ভালো হচ্ছে। চোখ খোলা রাখুন, ডিসিশান নেবেন না, দৈব সাপোর্টে নেই, রিস্ক নেওয়া যাচ্ছে না, কথা সংযত হয়ে বলবেন, প্রত্যেকটা কথা ভেবে বলবেন। ধরুন হাজব্যান্ড ওয়াইফ কথা বলছেন, ভাবার দরকার নেই, কিন্তু প্রফেশনাল ডিল করছেন, কথা বলছেন, কাজ করছেন দেখে। মূলা নক্ষত্র, লোকে চাপে রাখবে। পূর্বসারা নক্ষত্র, টাকার চাপ আছে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা বারবার রিচেক করা উচিত, বড্ড বেশি সিলি মিস্টেক্স হতে পারে, সিলি মিস্টেক্স বাড়তে পারে, খেয়াল রাখবেন। নেক্সট রাশির নাম হচ্ছে মকর রাশি। আপনি যখন মকরের মানুষ, মকরের জাতক জাতিকা, কালকের দিনে ব্ল্যাক, কালকের দিনে 8 অপরচুনিটি তৈরি হচ্ছে। 8টা থেকে 12টা 15, 12টা 25 থেকে 1টা 40 দেখে আবার পরের সময় চলতে পারে। হেলথগুলো ভালো, ইনভেস্টমেন্ট ভালো, চলতে পারে, পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকছে। দেখুন দৈব সাপোর্টে নেই, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। তো দৈব যখন সাপোর্টে নেই, আমাকে খাটনি বাড়াতে হবে, আমাকে বেশি করে খাটতে হবে। সুযোগ তৈরি হচ্ছে নিজে খেটে পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, এই যে ব্যাপারটা, ধরুন আপনার মেয়ের বিয়ে, আপনি সব দিকে নজর রাখছেন, এখানে কিন্তু আপনার দৈব সাপোর্টের ব্যাপার নেই। আপনি ভোর 5টা থেকে উঠেছেন, রাত 12টা পর্যন্ত আপনি খাটছেন, কারণ আমার মেয়ের বিয়ে, এই ব্যাপারটা থাকছে। পুরোপুরি খেটে আদায় করা। ব্যবসা অ্যাভারেজ চলবে। চাকরি ক্ষেত্রে কেউ এক চুল জমি আপনাকে ছাড়বে না, তো কিন্তু আমাকেও তো কাজ করতে হবে, এই জায়গাটা দেখবেন, এই ব্যাপারটা বুঝবেন। পরিস্থিতি গ্রিপে থাকবে এবং আমাকে নিজের জোরে জায়গাটাকে ম্যানেজ করতে হবে, এটাই বলতে চাইছি। আপনি যখন মকরের মানুষ, মকরের জাতক জাতিকা, দাম্পত্য সুখে বাধা, প্রেমে সাফল্য, বন্ধুত্ব নয়, ভাই বোন জ্ঞাতির লোকজন ঠিক আছে, হাউস ওয়াইফ হলে বুঝতে পারবেন করিয়ে নিচ্ছে, চাপে রাখছে, এবং কিছু বা আজে বাজে ব্যবহার পেতে পারেন। সন্তান ঠিক আছে, বিদ্যা ঠিক নেই, ল বা লিগাল, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এক্সপেক্টেড, আশা করছি এই জায়গাটা মকরের ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে, মকরের মানুষজনদের জন্য ভালো রেজাল্ট দেবে। মকর উত্তরাছাড়া নক্ষত্র, আগামীকালকে চাতুরীর সঙ্গে চলুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি লোককে পাত্তা দেবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ফোকাস ঠিক রাখবেন, ফোকাস ঠিক রেখে কাজ করুন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশির ঝঞ্ঝাটের দিন হতে পারে। সবুজ ব্যবহার করছি, কালকের দিনে 2 ব্যবহার করছি, শনিদেবকে ডাকছি। 8টা 25 থেকে 11টা 45 শুভ সময়, 12টা 14 দুপুর 2টো 5 দেখে ব্যবহার করছেন। ভালো খবর দিই, শরীরটা ভালো, পরিবারের শরীর ভালো, ভালো রকম টাকার চাপ রয়েছে, ভালো রকম
ভুল ইনভেস্টমেন্ট, বাজে খরচা, ফালতু খরচা বাড়বে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। ট্যুর অ্যান্ড ট্রাভেল, ভ্রমণাদি বিষয় কালকের দিনে ভালো চলতে পারে কুম্ভ হলে। কিন্তু কর্মক্ষেত্রে জুৎসই রেজাল্ট নেই, খাটনি অনুযায়ী দাম নেই, নাম নেই বা ফ্রেম নেই, এবং কালকের দিনে একদম বলতে পারি অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। 10 টাকার কাজটা করতে 25 টাকার পরিশ্রম দিতে হবে, এই ব্যাপারটা কালকের দিনে কুম্ভর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো প্রচণ্ড একটা প্রেসার, চাপ, 5 জনের চাপ, 7 জনের চাপ, এই চাপটা থাকছে, এটা ঘটনা। তো কুম্ভ এই ব্যাপারটাকে দেখবেন। কুম্ভর বিজনেস পার্টটা ভালো, কাস্টমার ফ্লো, মানে কাস্টমার আসা যাওয়া, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, আমার মনে হয়, আমি আশা করি ভালো হচ্ছে বা পজিটিভ হচ্ছে আমি যখন কুম্ভের মানুষ বা আমি যখন কুম্ভ রাশির জাতক বা জাতিকা। কুম্ভ রাশির ক্ষেত্রে দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক আছে, জ্ঞাতি অ্যাভারেজ চলছে, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে কালকের দিনে কিন্তু প্রবলেম নেই। বাট বিদ্যা, পড়াশোনা করা, পড়াশোনা চালানো ঠিকঠাক, খুব ভালো নয়। তো কোনো জায়গায় যে বেটার হচ্ছে তা নয়, সামলে দেখে শুনে চলা উচিত, ডেস্টিনি সাথে নেই, কোনো ম্যাসিভ ডিসিশান নেওয়ার দিন নয়। যে কাজগুলোকে ধরুন খুব ইম্পর্টেন্ট কাজ, যদি 1 দিন 2 দিন 3 দিন পোস্টপোন করে দেওয়া যায় বেটার হবে কালকের দিনে, এবং অনেক বেশি কেয়ারফুল থাকা উচিত হবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ওপর মহল আপনার ওপর মহলের কি বলবো সাপোর্টটা নিন, তাদেরকে বাটারিং করতে হতে পারে। শতভিসা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা মিষ্টিমুখ লোকগুলো থেকে সাবধান। পূর্ব ভাদ্রপদ, কোনো ঝুট ঝামেলা আপনাকে বাজেভাবে বেগ দেবে। মীন রাশি, এই মুহূর্তে মীন রাশির প্রবলেম মানসিক প্রবলেম, মারাত্মক মানসিক চাপ বহু মীন রাশির জাতক বা জাতিকাদের দেখছেন। তারা বিগত কিছুদিন এতটা খারাপ দেখেছেন বা খারাপ হয়েছে, তারা ভালোটা ভাবতে ভুলে গেছেন। অ্যাকচুয়ালি প্রবলেমটা মীন রাশির ক্ষেত্রে এখান থেকে শুরু হচ্ছে। ছাই, সবুজ, 4, শনিদেব, 8টা 20, 12টা 5, 12টা 25, দুটো দেখে ব্যবহার করবেন। ফার্স্টেরটা 8টা 20 থেকে 12টা 5 ভালো সময়। প্রত্যেকটা মেম্বার বা মানুষের হেলথ কিন্তু ভোগাচ্ছে কালকের দিনে, আমি, আমার ফ্যামিলি পারসনস, প্রত্যেকটা মানুষ বা মেম্বার। তো শরীর সাবধান নিতেই হবে, অবলম্বন করতে হবে। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, বাধা পেরোনো, হোঁচট খাওয়া, তারপরে কোনো দেখুন পরিশ্রমের দ্বারা উন্নতি বলতে পারি, প্রচুর নয়, 110 100 110 খেটে 100, এই চাপটা কালকের দিনে থাকছে। তবে কিছু ভালো মানুষ, কিছু ভালো মানুষজন তাদের সাপোর্ট পাবেন মেন্টালি বা অ্যাডভাইস। ব্যবসা ভোগাবে, চাকরি ক্ষেত্র পার করে নিতে হচ্ছে, এটা হতে পারে আপনি খাটবেন, কিছুজন ফাউয়া খাবে কালকের দিন, এবং কিছু ক্ষেত্রে ওপর মহল আপনাকে একটু প্রেসারে রাখছে। তো বন্ধুরা, এই চাপটা মীনের ক্ষেত্রে থাকছে, এবং ওই ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন এগুলো কিন্তু একটা বিল্ড হওয়ার জায়গা রয়েছে। শরীরগুলো ভালো নয়, দাম্পত্য প্রেম খুব ভালো, পরিবারকে সাপোর্টটা দিতে পারছেন, আপনি হাউস ওয়াইফ হলেও পরিবার পরিজন তাদেরকে সাপোর্ট, মেন্টাল সাপোর্ট এগুলো দিতে পারছেন। বিদ্যা খুব ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, ল বা লিগাল ভালো। রিস্ক খুব অ্যালার্ট বলবো না, খুব যদি আমি কনফিডেন্ট হই যে ভাই ঠিক আছে নিতে পারি, তখন, আদারওয়াইজ নয়। এটাই মীন রাশি। তো একটু দেখতে হবে, এবং পরিস্থিতিগুলো এই মুহূর্তে কোন দিকে কি যাচ্ছে না যাচ্ছে এটা দেখতে হবে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে। মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা পেছন থেকে কাজ করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা হাসি মুখ দেখান, লোককে দুর্বলতা দেখাবেন না, এবং অনেক বেশি সতর্ক থেকে কাজ করবেন। রেবতী নক্ষত্র, আগামীকালকে কোনো বড় ঝামেলা বা কোনো বাজে বদনাম, উটকো বদনাম, ফালতু বদনাম আপনার ঘাড়ে চাপতে পারে বা আপনার দিকে আঙুলটা উঠতে পারে। তো এটা খেয়াল রাখবেন। এটাই কালকে রাশিফল। এইটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ এবং শান্তিতে থাকুন। নমস্কার বন্ধুরা।